নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৫ নং অম্বরনগর ইউনিয়নের গ্যাসকূপ বেগমগঞ্জ ৪ পশ্চিম থেকে প্রাপ্ত গ্যাস স্থানীয়ভাবে সরবরাহ ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেছে। বুধবার সকালে সোনাইমুড়ি রামপাড়া দিঘির পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অম্বরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজালাল, জামায়াতের নেতা রহিমুল্লাহ বিএসসি, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সেলিম, ভুক্তভোগী ও জায়গার মালিক জাহাঙ্গীর আলম, মোকসেদুল্লাহ, আলী হায়দার, ইয়াসিন, আব্দুল খালেক সহ এলাকাবাসীরা। অভিযোগ করে বলেন, পাশের সরকারি রাস্তা থাকা সত্ত্বেও বাপিক্স কর্তৃপক্ষ গ্যাস লাইন তাদের জমির উপর দিয়ে নিয়ে যাচ্ছে। তারা আরো অভিযোগ করেন, স্থানীয়ভাবে যারা গ্যাস ফিল্ডে যারা কর্মরত রয়েছেন তাদের অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্তদের জায়গার উপর গ্যাস লাইন স্থাপন না করে পার্শ্ববর্তী সরকারি রাস্তায় গ্যাস লাইন স্থাপনের দাবি জানান। পাকা রাস্তার সাথে যে আমি ওগুলো অনুরোধ করছি যে আমার জমিটা খুন করিয়েন না, আমি 4টে ছেলে আমি এখানে বাড়ি করবো, আমার দিচ্ছে না, আমার ছেলে জাকি মারি ফালা দিছে যে আপনার খুনি পাইছেন, আপনার রাস্তা নেই, এটা এরা মানতেছে না। আমার পুরো জমি উপরে দিয়ে গেছে, আমার 4টে ছেলে আমি বাড়ি করছি, অনুরোধ করছি করে হাত পা ধরছি, এটা আমার মানে না, এটাই আমার আবেদন, আমি অনুরোধ বিনীতভাবে অনুগ্রহ করে বিবেচনা করবেন। আমার এই হলো আপত্তি আপনাদের উপরে। আমার জমিনের উপরে যে পাইপলাইন নিতেছে, আমাদেরকে না বলি না জিজ্ঞাসা করি নিতেছে, কিন্তু আমরা অনেক অনুরোধ করতেছি, তারপরেও আমাদের কথা মানে নাই। পাইপলাইন কিভাবে জমি নষ্ট করছে, আমাদের 43 সম্পত্তি। গ্যাস প্রয়োজন হলে রাস্তা আছে, সরকারি রাস্তা আছে, রাস্তা দিয়া নেওয়ার দরকার, কিন্তু খেরে এটা না করি মানুষের সম্পদের উপর দিয়া, আমাদের সবাই সম্পদের উপর দিয়া এরা পাইপটা নিতেছে, এদেরকে দিবে বলি। এখন মানে আমাদেরকে এখন কোনো সময় সাপেক্ষ কোনো কিছু বলতেছে না, দেখা যাবে এতটুকু বলতেছে। জমির ক্ষতিপূরণ পায়নি এবং আমরা গ্যাস পাইনি, জমির ক্ষতিপূরণ পাইনি। এরপরে এরা এইভাবে এখন তারা এখন পাইপলাইন টানতেছে, সরকারি রাস্তা দিয়ে না নিয়ে জমির উপর বাড়ি ঘরের উপর দিয়া যে লাইন টানতেছে, এরা আসলে বৈষম্য, এটা কোনোদিন হতে দেওয়া হবে না। আমরা এই গ্যাস পাওয়ার জন্য মানববন্ধন করেছি, বিভিন্ন জায়গায় আমরা দরখাস্ত দিয়েছি। আমাদের সাথে এই এলাকার জনগণের সাথে কোনো আলোচনা না করে ইতিমধ্যে গ্যাস কর্মকর্তারা বা বেশ কর্মকর্তারা ইতিমধ্যে তারা পাইপলাইন দিয়ে এই এলাকার আবাদি এবং ফসলি জমি নষ্ট করতেছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এখানের গ্যাস কোনো আবাদি জমি দিয়ে যাবে না। যে গ্যাস লাইন তারা এখন আমাদের ফসলি জায়গা জমির উপর দিয়ে দিছে, সেইটা থেকে তারা বেরিয়ে আসতে হবে, সেটা তারা রাস্তা দিয়ে দিতে হবে। আমাদের যেসব টাকা তারা অধিগ্রহণ করেছে, এখনো তারা টাকা পয়সা পায় নাই, এই টাকা তাদেরকে দিতে হবে। এই তিনটি দাবিকে আমি সামনে রেখে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের